ভিডিওর শুরুতেই আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই যে ধরেন একজন সাধারণ মুসলমান আর একজন জামাতের কর্মী দুজন কিন্তু দুইটা ট্যাগ নিয়ে বাংলাদেশে চলে। আপনি যখন ধর্মভিত্তিক একটা রাজনৈতিক মুভমেন্ট করবেন দেন আপনি পলিটিক্যালি সরকার অথবা বিপরীত রাজনৈতিক দলগুলোর আপনি শিকার হবেন, মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের। আবার সাধারণ একজন হিন্দু বা ইস্কনের একজন নেতা বা কর্মী তারাও কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একই হলেও বাট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ অথবা বিপরীত বা বিরোধী যারা দল আছেন তাদের কাছে কিন্তু আলাদা ক্যারেক্টার হিসাবে আসে। এই কথাটার ব্যাখ্যা এই কারণেই দিলাম যে অনেকেই আমাদের মানে বাংলাদেশের অনেক হিন্দু ভাইরা বা আম মুসলিম জনতাও কিন্তু একটা জিনিস জানেন না যে ইস্কন মূলধারার যে হিন্দু ধর্মের যে রুলস রেগুলেশন বা নীতি আছে বা যে ভাবার্থমূলক অ্যাক্টিভিটিস আছে সেটার সাথে তাদের বেশ কিছু ডিফারেন্ট ভূমিকা আছে। আর এই ইস্কন শুধুমাত্র যে মানে কি বলছে বাংলাদেশে তারা বিস্তার করছে তা না, পৃথিবীর অনেক দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশে তাদের বিস্তৃতিটা অনেক বড়। আর বাংলাদেশে এই টিমটাকে যারা মুভমেন্ট করছে তাদের যিনি অন্যতম প্রধান সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তাকে গ্রেপ্তারের পর আজকে সারা বাংলাদেশ জুড়ে ইস্কনের অনুসারীরা, আমরা হিন্দু ধর্মের অনুসারী বলছি না কারণ হিন্দু ধর্মের মধ্যে দুইটা বিভাজন আছে, বেশ কিছু বিভাজন আছে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে ইস্কন, লাইক আমাদের মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি নিজেরা নিজের অ্যাক্টিভিটিস আছে না, তো বাংলাদেশেও ইস্কন বনাম হিন্দুদের মধ্যে নানান কিন্তু ডিফারেন্স আছে। যেমন ইস্কন হিন্দুদের যে মন্দির সেটাকেও কিন্তু দখল করেছে এমন অভিযোগও ছিল। তো তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে চট্টগ্রামের লাল দিঘির মোড়ে আপনারা একটা বিশাল সমাবেশ করেছিল। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া রঙের একটা পতাকা টানানো হয়েছিল, যেটা বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা। এর পাশাপাশি বেশ কিছু উস্কানিমূলক অ্যাক্টিভিটিসের বক্তব্য তিনি দিয়েছিলেন। আর সেগুলোর জের ধরে তার বিরুদ্ধে যখন মামলা হয়েছিল চট্টগ্রাম থেকে তিনি ঢাকা যাবার পথে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। আর তাকে গ্রেপ্তারের পর আমরা দেখেছি আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে নানান অ্যাক্টিভিটিস চলছে। বিভিন্ন জায়গায় তার যারা অনুসারী আছেন তারা তার মুক্তির দাবিতে বা তাকে গ্রেফতারের প্রতিবাদে যখন রাজপথে নেমে এসেছেন, সেইখানে আবার আমজনতা। তো হোয়াট ইজ আমজনতা? এগুলো ধরেন এখানে আমজনতা বাংলাদেশে কোনো শব্দ নাই। এখানে জামাত বিএনপি অথবা আওয়ামী লীগের তারা নাই, আওয়ামী লীগের অনেকে আবার ইস্কনের মধ্যে ঢুকে গেছে। এটাও আমরা দেখছি যে কেউ কেউ বলছেন যে ইস্কনের যারা অনুসারী এদের মধ্যে অনেকে আওয়ামী লীগের তারা ছদ্মবেশে ঢুকছে। তো আমজনতা কারা? আমজনতা এখানে বিএনপি, জামায়াত ইসলাম অথবা বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতাকর্মীরা আছেন অথবা বিভিন্ন যেই ধর্মীয় ভাবাবেগের যেই জনগণ আছেন তারাই এখানে তাদেরকে আবার প্রটেস্ট করছে। এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, পিটাপিটি, অস্থিরতা, মানে গত 48টা ঘন্টা সারা বাংলাদেশে যা ঘটছে এর মাঝখানে যে ইস্কন্যা থেকে আবার ঠিক এই মুহূর্তে গ্রেপ্তার, এটা আসলে সরকার কিভাবে সামলাবে? ইভেন চট্টগ্রামে আপনার এই মুহূর্তে খুব বড় ধরনের একটা বিক্ষোভ চলছে, ইভেন বিশাল এক কর্মসূচি আসতে যাচ্ছে। এখন ইস্কনের যে ঝামেলাটা সরকারকে পোহাইতে হবে এটা নিয়ে আপনার 100% ভারত এখানে বিবৃতি দিয়ে বসবে। এবং ডোনাল্ড ট্রাম্প, আপনাদের খেয়াল থাকার কথা, তিনি আপনার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে একটা পোস্ট করছিলেন। তো আজকে যখন চিন্ময় দাস, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য মেইন সংগঠক যিনি ইস্কনের, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নিয়ে খুব বেশি আশ্চর্য হবে না যে মার্কিন মুলক থেকেও কোনো একটা বক্তব্য আসা। তো সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে আপনার মানে আমি যা দেখছি আর কি, যে মানে কোথাকার পানি কোথায় গিয়ে যে গড়াবে। তবে চিন্ময় দাস তিনি তার কিছু বেশ বক্তব্য এই মুহূর্তে ভাইরাল, যে তিনি যখন ইস্কন নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করেছিলেন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন এবং ইস্কনের পৃষ্ঠপোষকতায় তৎকালীন চট্টগ্রামের একজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, তারও ব্যাপক ভূমিকা ছিল। তো ওইগুলার কারণে তারা একটু আওয়ামী ঘেঁষা অনেকে মনে করেন, বাট তারা বলেন আমরা কোনো পলিটিক্যাল মুভমেন্ট নাই, আমরা সবার সাথেই ভালো। কিন্তু তার এই পুরনো বক্তব্য প্লাস জাতীয় পতাকাকে অবমাননা, ইভেন এই 5ই আগস্ট পরবর্তী সরকারকে এক ধরনের অস্থিতিশীল করতেই কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে না, নিজেদের রাইটস। সারা বাংলাদেশে হিন্দুদের উপর যেই ঘটনা ঘটেছে, সরকার বলছে হিন্দুদের উপরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন কোন ঘটনা ঘটেছে, যাই ঘটেছে 95% হচ্ছে পলিটিক্যাল কারণে ঘটেছে। তো সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই মুহূর্তে এই যে ঝামেলাগুলো টোটাল আকারে সিদ্ধান্তগুলা এই মুহূর্তে ইস্কন্যা থেকে গ্রেপ্তার রাইট নাও
বাংলাদেশে এরা পালাইতে গেলে 2 দিন পরে হয়তো এখন করতো, বাট এই পরিস্থিতিতে ছাত্রদের পরিস্থিতিটাকে কন্ট্রোল করা দরকার ছিল এই ইস্যুটাকে হাত দেওয়া। কারণ এখন চারদিকে প্যাচ লাগবে, আপনি কারে ধরবেন? বৈষম্য বিরোধী ছাত্ররা বিভাজিত হয়ে গেছে, তারা বলতেছে মিত্ররা শত্রুতে পরিণত হয়েছে, তো তোমরা ক্ষমতায় গেলে বাকিরা তো শত্রুতে পরিণত হবেই। এখানে অনেক কিছু আছে, আফটার অল এখানে ক্ষমতা ইস্যুটা চলে আসছে, পদ পদবি, চেয়ার, লাক্সারি এসি। তা আমার মনে হয় এগুলো একটু ভালো করে আসলে কাউন্সেলিং করা দরকার সরকারের সিদ্ধান্তগুলোতে। আর এই মুহূর্তে যে মাঠের মধ্যে ধরেন আমরা এখন ইস্কনের ফলোয়াররা নামবে, তারা তো হিন্দুই এই মুহূর্তে, এখানে একটা শ্রেণী নামবে, তো এখানে তাদেরকে যদি আবার ধরেন রাস্তা ধাক্কাধাক্কি করা হয়, এই দৃশ্য আন্তর্জাতিক অঙ্গনে যাবে। আবার প্রথম আলো অফিস ভাঙচুর করছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বইলা বইলা। এগুলো আসলে কি মেসেজ দিচ্ছে? এই মেসেজগুলো ভালো মেসেজ না, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। দিন শেষে পশ্চিমারা ওয়েস্টটা মনে করবে ইয়েস এই দেশের জন্য শেখ হাসিনাই দরকার। মাত্র 2 মাস 3 মাসে যা দেখা হচ্ছে সব জায়গায়, আপনারা অ্যাক্টিভিটিস করেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ট্যাগ কেন মারতেছেন? টুপি পাঞ্জাবি পরে কেন যাইতেছেন? গরুর জিয়াফত কেন খাইতে আসতেছেন? আপনারা প্রতিবাদগুলো অন্যভাবে করেন, কিন্তু আপনাদেরকে ব্রেইন ওয়াশ করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। পিনাকিদের উদ্দেশ্যে বলবো, ধর্মীয় ইস্যুগুলোকে আপনি গুতা দিয়া কিছু কিছু ক্ষেত্রে আপনি আলেমদেরকে কেন দাওয়াত দিলেন? আপনি বলতে পারতেন যারা প্রথম আলো বিরোধী আছেন তারা আসেন। এখানে অনেক কিছু আমার কাছে কেমন জানি মনে হয়। সাংবাদিক ইলিয়াসের বক্তব্য আবার ঠিক আছে যে আপনারা দাড়ি টুপি নিয়ে সেখানে যাইয়েন না, এটাকে ট্যাগ দেওয়া হবে, ট্যাগ তো দেওয়া হবে। আর পিনাকি সরাসরি বলছেন যে আপনারা যারা আলেমরা আছেন ওই মাদ্রাসার শিক্ষার্থীরা জাফত খাইতে আসেন। কেন? সারা বাংলাদেশে অন্যরা নাই জাফত খাইতে? কেমন জানি সবকিছু একটা ষড়যন্ত্র মাঝে মাঝে মনে হচ্ছে। দেশ নিয়ে কি হচ্ছে নিজেও বুঝি না, পরিস্থিতি আসলে আউট অফ কন্ট্রোলের দিকে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক প্রিয় মাতৃভূমিকে। আসসালামু আলাইকুম।